করতেছেন কেন বারে বারে? ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, কোরআন সময় তেলাওয়াতের সময় মনোযোগ দিয়ে শুনবা, জিহ্বা নাড়াচাড়া করবা না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। সুবহানাল্লাহ পড়েন। আপনি আস্তে আস্তে করে বেরিয়ে যাবেন, তাড়াতাড়ি। গুরুত্বপূর্ণ কথা, এদিকে তাকান। তাকাইছেন আমার দিকে? তাকাইছেন আমার দিকে? আমি আওয়ামী লীগ আর বিএনপি জামাত বুঝি না। আমার বিশ্বাস হলো আল্লাহর কোরআনের কথা বন্ধ করা এই দেশে মুসলমানের বাচ্চা যারা, আল্লাহ পাক বলেন ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিল কওল, যারা বলতো আমরা শরীয়ত মানি না, কোরআন মানি না, এই জালিমেরা আমি আল্লাহর সামনে দাঁড়ায় তর্ক করবে। কার সামনে দাঁড়ায় তর্ক করবে? ওরা কি তর্ক করবে? তর্কটা কি? এবার মিলান। খালি তো খালি রাজনীতি নাই, রাজনীতি নাই। আল্লাহ নিজে ওয়াজ করছে, বলেন আলহামদুলিল্লাহ বলেন। জালিমেরা সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় তর্ক করবে। বাংলা পৃথিবীর দুটি দল, বলেন কয়টা দল? দুই দল বাংলাদেশে আছে। মিলান মিলান, সেই দুই দল কারা? যারা আল্লাহর সামনে দাঁড়ায় তর্ক করবে। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় যারা তর্ক করবে, ওরাই আল্লাহর সামনে বেয়াদবি করে। আল্লাহর কোরআন বলে তর্ক কি হবে শুনেন। ইয়াকুলুল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। ওলামায়ে কেরাম ভাইরা সাক্ষী। আল্লাহ পাক বলেন সেদিন আমার সামনে দুটি দল তর্ক করবে। বলেন চাচা কয় দল? কোন কোন দল? আল্লাহ এক নাম্বার হইল যারা ছিল অনুসারী। কথা না বলে কিন্তু হবে না, বলেন এক নম্বরে কারা? যারা সায়েন্সিয়ান, নেতাদের পা চাটে যারা, নেতার কথায় যারা আলেমদের গায়ে হাত দেয়, নেতার কথাই যারা আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়। এমন ইতিহাস বাংলাদেশে হয়েছে না? নেতার কথাই যারা আলেমদের বিরুদ্ধে ধর্ষণের মামলা সাজায়, নেতার কথাই যারা বিগত দিনে মাহফিলের প্যান্ডেল ভেঙে দিয়েছিল, নেতার কথাই যারা আজও চাঁদাবাজি করে, নেতার কথাই যারা আজও ইসলামী দলে কালাগালি করে, এই সমস্ত পোকা অনুসারীরা কিয়ামতের মাঠে তর্ক করবে তাদের নেতাদের সাথে। বলেন কথা কার? এবার আসেন তর্কগুলা কি নিয়ে হবে। আল্লাহ পাক বলেন কি তর্ক শোনো। অনুসারীরা বলবে লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। এই আমার দিক তাকান, এগুলো আল্লাহর কথা। নামাজ যে আল্লাহ পড়তে কইছে না, এবার সে আল্লাহ করছে। রোজা যে আল্লাহ রাখতে কইছে না, এবার ওই আল্লাহ করছে। কথা ঠিক কিনা বলেন ভাইজান? আল্লাহর কথায় রোজা ভালো লাগে, আল্লাহর কথায় নামাজ পড়তে ভালো লাগে, আল্লাহর কথায় জিকির করে কলমের ভিতরে থক 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 করে লাফালাফি করতে ভালো লাগে, আল্লাহর কথায় দুরূদ পড়তে ভালো লাগে, আল্লাহর কথায় নামাজ পড়ো, আল্লাহর কথায় হজ করো, আল্লাহর কথায় যাকাত করো, আল্লাহর কথায় দান খয়রাত করো। আল্লাহর কথায় ভালো নেতা ধরতে পারো না, তুমি আল্লাহর বান্দা হতে পারো না, তুমি মুনাফিক। যে যেই দল করেন ভালো করে শুনে যান কোরআন কি বলে। অনুসারীরা বলবে লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। ও আমাদের নেতারা, দুনিয়াতে যদি তোমরা আমাদের না চালাইতে। আগামী দিকে তাকান, ভালো করে তাকান, কান খারাপ করেন। ও নেতারা, যদি তোমরা দুনিয়াতে আমাদের না পরিচালনা করতে, আমাদের না চালাইতে, তাহলে আমরা অনুসারীরা দুনিয়া থেকে মুমিন হয়ে কবরে আসতাম, আমরা ভালো হয়ে যাইতাম, আমরা ডাকাত হইতাম না, আমরা চোর হতাম না। এই তোরা নেতারা আমাদের চোর বানাইছিস। ঠিক তিনজনে বলে আল্লাহর বক্তব্য
যদি কারোর ভিতরে এখন খারাপ লাগে আপনি মুনাফিক। এই কথা বলার পরে নেতারা খেপে যাবে, খেপে গিয়ে কি করবে? নেতারা উত্তর দেবে, পাগলের দলে কয় কি, আমাদের কারণে বলে খারাপ হয়েছে। এখন নেতারা কি করবে? আমরা ওই নেতাদের বক্তব্য কোরআনে তুলে ধরেছি, আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বলেন তো নেতাদের কথা কোরআনে আছে না নাই? আরে কোরআন আছে না নাই? খালি নেতা না, দলের কথাও কোরআন আছে, সুবহানাল্লাহ বলেন। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। ভাইরা তাড়াতাড়ি বসেন। এবার নেতারা কবে? গভীর রাত, একটু আল্লাহকে জোরে সোরে ডাকলে কি লস হবে ভাইজান? গভীর রাতে আল্লাহ পাক দোয়া কবুল করবেন। মুস্তাজাবুদ দাওয়া হতে চাই আমরা, জবান খুলে একসাথে সমস্বরে মুরব্বীরা, যুবকেরা, তলবে লেমরা, উলামায়ে কেরামেরা একসাথে আকাশ বাতাস মুখরিত করে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল করে বলে আমিন। এই যে টাকা যারা দল করে মনে করেন যে এর সাথে ধর্মের কি সম্পর্ক, দেখেন কোরআন কি বলে। তখন নেতারা বলবে, এই কর্মীরা উল্টা পাল্টা বলবি না। আমির হুদা, দুনিয়াতে সত্যের রাস্তা আসার পরে, হিদায়াতের বাণী আসার পরে আমরা কি তোদেরকে বারণ করেছিলাম যে হুজুরদের কাছে যাস নি, ইসলামের পথে যাস না? আমরা কি ভেবেছিলাম? না, আমরা তোদেরকে বারণ করি নাই। তোরা কর্মীরা নিজের ইচ্ছামতের পিছনে ঘুরেছিস। দুনিয়ার সামান্য টাকার লোভে, এদিকে তাকান, পদের লোভে, ক্ষমতার লোভে তোরা আমাদের পিছনে, আমাদের নেতৃত্ব মেনেছিস। আমরা লুচ্চা না, বদমাইশ, সাদাবাজ না, ডাকাত, এটা তোরা দেখিস নাই। তোরা দুনিয়ার সত্যের কারণে আমাদের পিছনে ঘুরেছিস। আনিল হুদা, হিদায়াতের রাস্তা আসার পরে তোরা কেন মানিস নাই? বাদা ইদ জাআকুম বাল কুনতুম মুজরিমিন। আল্লাহ পাক বলেন, আমাদেরকে দোষ দিতে পারবি না। আমরা নেতার চাইতে তারা কর্মীরাই হলো বড় দোষ। এই ওয়াজ আমার আল্লাহ ১৫০০ বছর আগে জাতির মাঝে করে দিয়েছে। কেন জানেন? যাতে জাতি কোনো ভুল ভাল নেতার পিছনে অনুসারী হয়ে জাহান্নামে না যায়। কথা ঠিক না স্যার? বলে তরুণ ভাই আমার কান দুটি খাড়া করে কোরআনের কথাগুলো শুনলেন। আল্লাহ পাক বলেন, সুতরাং তোমার নেতা হবে কেমন কোরআন থেকে জেনে নাও। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। নাই কিনা খালি বুঝতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কথাকার বলেন, কথাকার আল্লাহ কয় ফি, এই যে বলেন ফি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের ভিতরে। আল্লাহর নবীর নাম কি? মুখ খোলেন, মুহাম্মাদুর সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে দরুদ পড়া ওয়াজিব। বলেন সাল্লাল্লাহু। আল্লাহ কয় আদর সমান নবীর জীবনের ভিতরে আছে। তোমরা বসো ভাই, বসো। তোমাদের কিছু ওয়াজ আছে তো বুঝে বলো। হ্যাঁ, দাঁড়ায় থাকার ভিতরে কোনো ফজিলত নেই, খেয়াল করেন। এই যে আল্লাহ কয় ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। আমাদের তো লজ্জা নাই, আমরা তো লেস কাটা কুকুর। না হলে আমি মুসলমান কি বলি? আমি অমুক নেতার শরীর বলি কি? বলি কি? বলেন বলি কিনা? তোমার লজ্জা করে না? আল্লাহ কয় তুই মুহাম্মাদের শরীর উসওয়াতুন হাসানাহ। আল্লাহ কয় ভালো স্বামী হতে চাও, নবীর জীবন দেখো। ভালো হুজুর হতে চাও, নবীরে দেখো। ভালো শিক্ষক হতে চাও, নবীরে দেখো। ভালো বক্তা হতে চাও, নবীরে দেখো। ভালো নেতা হতে চাও, নবীরে দেখো। ভালো রাষ্ট্রনায়ক হতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখো। জীবনের প্রত্যেক স্তরে কামিয়াব হতে চাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফলো করতে হবে। ঠিক না? বলে আর ভাই আমরা অমর নেতার সৈনিক, গাজা খাই দৈনিক,
কথা বলে